ক্লাস 7 থেকে 12 পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য এডু ভবন অনলাইন এডুকেশন অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করো। দ্বারোদ্ঘাটনের পর এবারই প্রথমবার রথের চাকা ঘুরতে চলেছে দীঘার জগন্নাথ মন্দিরে। তাই স্নান যাত্রা উপলক্ষেও দীঘায় সাজো সাজো রব। ইতিমধ্যেই নিজের বাড়ির গাছের আম কাঁঠাল পাঠিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ফল দিয়েই বুধবার ভোগ নিবেদন করা হবে জগন্নাথকে, এমনটাই জানিয়েছেন ইস্কন কর্তা রাধারমন দাস। আগামী 27 তারিখ রথযাত্রা, তার আগে বুধবার জগন্নাথের স্নানযাত্রা রয়েছে। উল্লেখ্য, গত অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধনের পর এবারই প্রথম রথযাত্রা হতে চলেছে দীঘার জগন্নাথ মন্দিরে। তার প্রস্তুতি বুধবার থেকেই শুরু হয়ে গিয়েছে। সেই উপলক্ষে মুখ্যমন্ত্রী সকালেই নিজের বাড়ির গাছ থেকে আম কাঁঠাল পাড়িয়ে দীঘায় ইস্কন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিয়েছেন। সেই ফল দিয়েই বুধবারের স্নানযাত্রা পর্বের ভোগ দেওয়া হবে জগন্নাথকে। গোটা ব্যবস্থার তদারকি করছেন মন্দিরের দায়িত্বপ্রাপ্ত ইস্কনের সহসভাপতি রাধারমন দাস। তিনি বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী নিজের বাড়ির গাছের আম কাঁঠাল পাঠিয়েছেন। আজ জগন্নাথ দেবকে যে 56 ভোগ দেওয়া হবে তার মধ্যে মুখ্যমন্ত্রীর পাঠানো ফলও থাকবে। রথযাত্রার আগে বুধবারই শেষবারের মতো ভক্তদের মাঝে ধরা দেবেন জগন্নাথ। প্রথা অনুযায়ী স্নানযাত্রার পর জ্বর আসবে তার, ফলে প্রায় এক পক্ষের জন্য লোকচক্ষুর অন্তরালে চলে যাবেন তিনি। তার আগে তার রাজকীয় স্নানযাত্রার জন্য দীঘার জগন্নাথ মন্দিরে মণ্ডপও তৈরি হয়ে গিয়েছে। স্নানযাত্রার সময় বেলা 11টা নির্ধারিত সময় নির্দিষ্ট মণ্ডপে বিশেষ উপচারের মধ্য দিয়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার স্নানযাত্রা সম্পন্ন হবে।